আসসালামু আলাইকুম। এই যে রান্নার আয়োজন করলাম সবকিছু। এখন রান্না করব। এখানে আজকে সবজি রান্না করব, কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে কাতল মাছ রান্না করব আর ডাল রান্না করব। আজকে এটা রান্না কেমন হয়েছে কমেন্টে সবাই কিন্তু অবশ্যই জানাইবেন। রান্না বান্না কেমন হয়েছে। এখন সবজিটা বসাই দেব। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। জিরা ধনিয়া বাটা, এটার মধ্যে হলুদ আর কিছু না। আর এখানে হালকা হলুদ দিতেছি স্বাদ মতন। এখন কষাইয়া এখন এটার মধ্যে গাজর দিব। এই যে ফ্রিজে আছে ওই গাজর দিয়ে দেবো, পাতা কপি দিয়ে দিতে আছে। এখন নালা দিয়ে মিশাইয়া এখন এই যে সবজিটা মিশাইয়া দিছি, পানি বের হয়ে গেছে। এটা হওয়া আমার অপেক্ষা করেন। এই যে আমার সবজিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। দেখেন পাঁচমিশালি সবজি, ধনিয়া পাতা না দিলেই ভালো লাগবে না। সবজিটা নামানোর পরে কাঁকরোল আর মাছটা বালতি দিয়ে দেবো। এখন সবজিটা নামাই ফেলাইতেছি। এই বেসনটার মতন হয়ে গেছে। আর এখানে ভাতও বসাই দিছি, 12টা বাজতে আছে। একটু বাইরে যাবো, তাড়াতাড়ি রান্না করতে আছি। এই যে হলুদ মরিচ দিয়ে মাছটা ভাইজে নিতে আসি মাখাইয়া। আমাকে ঘরে আবার জলের তরকারি ছাড়া তরকারিটা সুন্দর কাইটা নিচ্ছে। এখন এটা দিয়ে কাতল মাছ রান্না করবো। এরকম ভাজে নিতে একটু কড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, ধনিয়া বাটা আর পেঁয়াজ আর রসুন একসাথে বাটছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন লবণ দিয়ে দেব কষাই নিয়ে সুন্দর মতো। লবণ দিলাম, মশলা দিচ্ছি। তরকারিটা দিয়ে দেয়। এখন কষাইয়া একটু ডাইকে সুন্দর কষাইয়ে তারপর জলের পানি দিয়ে দেবো। কখনো কাঁকড়ের তরকারি ঝোল খাই না, এই প্রথম। ইলিশ মাছ দিয়ে এই জানি অনেক ভালো লাগে। তারপর একটু কষাইয়া দেখি আজকে খাইয়া। এই যে জলের পানি বিষ্ণু দিয়ে দিতে পারি। জলের পানি দিচ্ছি আর মাছটা দিয়ে ঢেকে দেবো। এই যে মাছটা ভাজা ঢেকে দিলাম, হইতে থাক, তারপরে আবার ফিরে আসতেছে। এই যে নামাই ফেলবো। সবাই ভালো থাকবেন। আজকে রান্না বান্না কেমন হয়েছে। আর আজকে মোটা চাপে ভাত খাইতে চাইছি, এমন মোটা আর একজনে খাইতে পারবে। বসাই দেবো চিকেন চাপে। এই যে অসাধারণ কিন্তু রান্নাটা হয়ে গেছে।